হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করবেন। প্রথমেই বলে নিই এই ফন্টটি আপনি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, পুরো প্রসেসটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো তার আগে দেখেন কিভাবে এই ফন্টটি আপনি ইউজ করবেন। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলে হবে আকাশ অনলাইন স্কুল লিখে। এই ধরনের স্টাইলিশ নামের ডিজাইন করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। আমি ভিডিওটির A to Z বুঝিয়ে দিব, এই জন্য কিন্তু ফার্স্ট ডিলিট করে নিলাম। তারপর হচ্ছে ইমেজ সাইজ দিব। প্রত্যেকেই কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানায় না, কেউ কেউ হচ্ছে ফেসবুক কভার, ফেসবুক প্রোফাইল, এই জন্য হচ্ছে এখান থেকে ইমেজ সাইজটা প্রথমে নিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। এখন এতে ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার এই লেখাটিকে ডিজাইন করার জন্য যত প্রকারের টুলস আছে সবগুলো টুলস এর ভিতরে পেয়ে যাবেন। অর্থাৎ লেখার স্টাইল, লেখার কালার, লেখার 3D ডিজাইন, তো লাইন স্পেসিং, ফন্টের সাইজ সব কিছুই কিন্তু ভিউয়ার্স এই অপশনের ভিতর থেকে আপনার করতে হবে। তো আমি যেই নামটি ডিজাইন করব সেই নামটি প্রথমে এখানে লিখে নিচ্ছি। আপনারা আপনাদের নামটি এখানে লিখে নেবেন। সর্বপ্রথম আমি এই নামটি লিখে নিলাম। এটা হচ্ছে আমেনা, অর্থাৎ একটা নাম। তো এটাকে টেক্সটের সাইজের থেকে এটাকে বড় করে নেবেন। অর্থাৎ এটাকে বড় করার জন্য টেক্সটের সাইজে চলে যেতে হবে, কিংবা হচ্ছে এই ডটগুলোতে টান দিয়ে কিন্তু আপনি বড় করে নিতে পারবেন। এখন এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্টে যেতে হবে। ফন্টে দেখেন অনেকগুলো ইংলিশ ফন্ট আছে, যেগুলো দিয়ে আপনি ইংলিশ ফন্টে ডিজাইন করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে বাংলা ফন্ট। তো বাংলা ফন্টে ডিজাইন করার জন্য আপনার মাই ফন্টে আসতে হবে। মাই ফন্টে আসার পর এখানে দেখেন যতগুলো ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ফন্টই ছিল না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। বাংলা, ইংলিশ, আরবি যে কোনো ধরনের ফন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিভাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে, সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ফন্টটি হচ্ছে মাহফুজ চিরকুট প্রিমিয়াম ভার্সন 4। ঠিক আছে, এই ফন্টটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটি প্রথমে দেখে নেন, এবং কি ডাউনলোড কীভাবে করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিতেছি। তো যে কোনো লেখার অর্থাৎ যে কোনো অক্ষরের ডিজাইন করার জন্য সামনে 2টা করে প্লাস দিয়ে দিবেন। সবগুলো অক্ষরের ডিজাইন কিন্তু হবে না, কিছু কিছু অক্ষরের সামনে দেখবেন যে একটু জায়গা আছে, যেমন ম, সরেয়া, তারপর হচ্ছে হ, তারপর রসইকার, রসই, এগুলোর সামনে কিন্তু একটু জায়গা আছে যে লেখাটাকে ডিজাইন করার জন্য। আপনি যদি দন্তান্ন এর সামনে যদি 2টা প্লাস দেন, সেক্ষেত্রে কিন্তু দন্তান্ন এর কোনো ডিজাইন পাবেন না, কারণ এটা ডিজাইন করার জন্য কোনো স্পেস বা কোনো জায়গা নেই। তো আকারের ডিজাইন করার জন্য আকারের পরে যে কোনো একটা সংখ্যা লাগিয়ে দিবেন। তারপরে প্লাস মাইনাস কোনো কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে একটা সংখ্যা লাগিয়ে দিবেন। তো দেখেন এটা হচ্ছে 1 নাম্বার আকার। এরকমভাবে 1 2 3 4 5 6 আপনি এরকম ট্রাই করতে থাকবেন, যে পর্যন্ত আপনি পান সেই পর্যন্ত ইউজ করতে পারবেন। এখন হচ্ছে এ কারের ডিজাইন করার জন্য এ কারটা কেটে দিবেন, যেখানে এ কার দিবেন সেখানে একটা স্টার চিহ্ন তুলবেন, তারপর হচ্ছে একটা সংখ্যা ব্যবহার করবেন। তো আমি ফার্স্টে 1 ব্যবহার করে দেখাচ্ছি। এরকমভাবে স্টারের পর 1 2 3 4 এরকমভাবে আপনি কতগুলো ব্যবহার করবেন, যে কয় পর্যন্ত পান সেই কয় পর্যন্ত আপনি ট্রাই করতে পারেন যে কোনটা আপনার ভালো লাগে। এখন মাত্রালতা কীভাবে ব্যবহার করবেন আমি সেটা দেখাচ্ছি। মাত্রালতা ব্যবহার করার জন্য ছোটো বড় চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমি ময়ের স্টাইলটা দিয়ে নিই। তো সরেয়া এবং ময়ের স্টাইল দিয়ে দিলাম। দেখেন লেখাটি কত সুন্দর, ডিজাইন কিন্তু অটোমেটিক হইতেছে, এখানে কিন্তু কোনো পিএনজি পিকচার ব্যবহার করা হইতেছে না। এই ফন্টটিতে মাত্রালতা ব্যবহার করার জন্য হচ্ছে আপনার এই যে ছোটো চিহ্ন এবং লেস দেন এবং গ্রেটার দেন এই দুটো চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ দুই পাশে ব্যবহার করতে হবে, মানে 2টা চিহ্নই ব্যবহার করতে হবে। যদি আপনি 2 পাশে ব্যবহার করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করলে হবে না, চিহ্নর ভিতরে যে কোনো একটা সংখ্যা বসাতে হবে। যেমন আমি 3 নাম্বার এখানে মাত্রালতাটা দেখতেছি। তো দেখেন 3 নাম্বার মাত্রালতাটা হচ্ছে পাখির। তো এইভাবে আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে আপনি যে কয় পর্যন্ত ইউজ করতে পারেন সেই কয় পর্যন্ত ইউজ করবেন। তো আমি এখন রসিকার এবং দীর্ঘিকার ডিজাইনটা দেখাইতেছি। রসিকারের ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার যে নামগুলোতে রসিকার আছে, যেমন হচ্ছে আমি, এখানে জাস্ট আমি লিখে নিচ্ছি। আমির মধ্যে যে রসিকারটা আছে সেই রসিকারটার ডিজাইন কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো এটা দেখেন রসিকারে কিন্তু অটোমেটিক কোনো ডিজাইন থাকবে না, এরকম একটা ডিজাইন থাকবে। তো রসিকার ডিজাইন করার জন্য রসিকারটা কেটে দিবেন, যেখানে রসিকার ব্যবহার করবেন সেখানে হচ্ছে যে একটা প্লাস চিহ্ন তুলবেন, তারপর হচ্ছে একটা সংখ্যা, অর্থাৎ সংখ্যাটা লাগানো থাকবে যেখানে আপনি যেটার মধ্যে রসিকার ব্যবহার করতেছেন সেটার সাথে। যেমন ময়ের সাথে আমি সংখ্যাটা লাগিয়ে দিছি, তারপরে কিন্তু প্লাসটা দিছি। এখানে এরকমভাবে 1 2 3 4 5 6 আমি তো বললাম ভিউয়ার্স, এরকমভাবে চিহ্নটা ঠিক রেখে আপনি জাস্ট হচ্ছে সংখ্যাটা পরিবর্তন করলে
আলাদা রকমের ডিজাইন পেয়ে যাবেন। এখন হচ্ছে এটার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমি টেক্সচার থেকে কালার দিব, অর্থাৎ মিক্স কালার। আপনি যদি কালার অপশন থেকে কালার দিতেন সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত কয়েকটা কালার আপনি ব্যবহার করতে পারতেন, কিন্তু এখান থেকে দেখেন আমি আমার নিজের পছন্দ অনুযায়ী কালারগুলো ব্যবহার করবো। সেক্ষেত্রে হচ্ছে মাল্টিপল কালার যেটাকে বলে। তো এই কালারগুলো আপনি ডাউনলোড করতে পারেন ব্রাউজার থেকে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফাইবার কালার ডাউনলোড বা ফাইবার মিক্স কালার ডাউনলোড, এগুলো লিখে সার্চ করলে আপনি অসংখ্য লেভেলের কালার পেয়ে যাবেন। সেখানে আপনি ফ্রিতে এগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখানে স্কেল বরাবর বসানোর পর এটাকে ব্রাইট করার জন্য, অর্থাৎ কালারটা আরও হাইলাইট করার জন্য সেক্ষেত্রে হচ্ছে যে টেকনিকটা করবেন সেটা আমি দেখে দিচ্ছি। প্রথমে আমি এটাকে সুন্দর করে স্ট্রোকটা দিয়ে নিই যাতে লেখাটা স্পষ্টভাবে বোঝা যায়। তো এখন আপনি হচ্ছে যে মাঝখানের এই অপশনটিতে আসবেন, অর্থাৎ শেপ অপশন। এখান থেকে যে কোনো একটা শেপ নেবেন, শেপ নিয়ে সর্বোচ্চ ছোটো যতটুকু করা সম্ভব ততটুকু ছোটো করে দিবেন। তারপর এটাকে হাইড করে দিবেন। হাইড করার পর দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন। এটা কিন্তু জাস্ট হচ্ছে কালারটা ব্রাইট করার জন্য কিন্তু ভিউয়ার্স করতেছি, অর্থাৎ স্যাচুরেশনটা বাড়ানোর জন্য। তো দেখেন এখন কিন্তু এটা আপনি ফন্টে চাইলেই ফন্টের থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ এখন এটা একটা শেপ হয়ে গেছে বা একটা পিকচার হয়ে গেছে। তো দেখেন কালারটা কিন্তু ব্রাইট হয়ে গেছে। এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটাকে 3D ডিজাইন দিতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড বসাতে হবে। কীভাবে করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। তো পিএনজি পিকচার বানানোর জন্য এখানে আসবেন, তো ট্রান্সপারেন্টে ক্লিক করে দিলেই দেখবেন আপনার পিএনজি পিকচারটি হয়ে গেছে। এটাকে আলট্রা রেজুলেশনে সেভ করতে হবে। তো এখান থেকে কাস্টম থেকে রেজুলেশনটা বাড়িয়ে আলট্রা করে নেবেন। আলট্রা করার পর এখান থেকে সেভ টু গ্যালারি, এটা কিন্তু পিএনজি সেভ হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড এবং এটাকে 3D ডিজাইন কীভাবে দেবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে, তারপর সার্চ বারে গিয়ে লিখবেন যে ফটোপিয়া। তো ফটোপিয়া লেখার পর দেখেন এই যে www.photopia.com, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে সর্বপ্রথম যদি ওপেন করে থাকেন তাহলে এরকম আসবে, তারপর ওপেন ফ্রম কম্পিউটার। এখানে ফাইলের থেকেও ওপেন করা যায়, আপনি যেই জায়গা থেকে ওপেন করে কমফোর্টেবল ফিল করবেন সেখান থেকেই ওপেন করে নেবেন। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে কীভাবে আপনি এই ফটোপিয়া টুলসগুলো ইউজ করবেন। এখানে 3 ডটে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করার পর দেখেন আপনার ডিভাইসটি সিলেক্ট করবেন। আপনি যে পিএইচডি ফাইলটা ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করবেন সেটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে থাকবে। আমি একটা ফোল্ডার বানিয়ে সেখানে অনেকগুলো পিএইচডি ফাইল রেখে দিয়েছি, এই জন্য আমি এই পিএইচডি ফাইলের ভিতরে আসলাম। তো দেখেন এই যে আকাশ প্লেনুয়াল পিএইচডি, এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। আর ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে বা পিএইচডি ফাইল ডাউনলোড করতে না পারলে সেক্ষেত্রে ফেসবুক পেজে নক দিবেন, সেখানে আমি আপনাদের এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে লেয়ারে ক্লিক করার পর তারপর হচ্ছে ইউর লোগোতে ক্লিক করবেন, তারপর উপরে দেখেন লেয়ার লেখা আছে, সেই লেয়ারে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে স্মার্ট অবজেক্টটি খুঁজে বের করবেন। স্মার্ট অবজেক্ট বের করার পর ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এই যে দেখেন ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন লেখাটির ব্যাকগ্রাউন্ড সরে গেছে, অর্থাৎ পিএনজি হয়ে গেছে। এখন ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এই লোগোটির উপরে আমাদের বানানো লোগোটি রিপ্লেস করব। তারপর হচ্ছে এটার 3D ডিজাইন অটোমেটিক হয়ে যাবে, জাস্ট হচ্ছে আপনার রিপ্লেস করতে হবে। তো আমরা যে ডিজাইনটি করছে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব ফোল্ডারের ভিতরে রয়েছে, সেখান থেকে আমরা এটা অ্যাড করে নিব। তারপর হচ্ছে দেখেন এটা কিন্তু পিএনজি আমরা পিক্সেল ল্যাব দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু ভিউয়ার্স এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা অ্যাড হওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে এই ডটগুলোতে টান দিয়ে এই ট্রান্সপারেন্টের সমান করে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের উপরে সুন্দর করে বসিয়ে দিবেন যতটুকু বড় করা সম্ভব, তাহলে কিন্তু আপনার ডিজাইনটি আপনি বড় পাবেন। আবার দেখবেন যে এই ট্রান্সপারেন্টের বাইরে যাতে না চলে যায়, তাহলে কিন্তু যতটুকু অংশ চলে যাবে ততটুকু অংশ কিন্তু আপনার ক্রপ হয়ে যাবে। এখন লেয়ারে ক্লিক করে নিচের যে লেয়ারটি আছে এক্সট্রা লেয়ার সেটাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পর এখন জাস্ট ম্যাজিকটা দেখেন, এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সেভ স্মার্ট অবজেক্ট অপশনটিতে একবার ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার এই আকাশ যে লেখাটি আছে সেটাতে একবার ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিয়েছি ভিউয়ার্স, এখান থেকে 2-3 সেকেন্ড ওয়েট করবেন। দেখেন ডিজাইনটি কিন্তু 3D হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে এসে পড়েছে। ফাইলে ক্লিক করবেন, এটাকে এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ পিকচার সেভ করার জন্য এক্সপোর্ট এসে যাওয়ার পর জেপিজিতে সিলেক্ট করবেন। যেহেতু এটা আমাদের গ্যালারিতে নিতে হবে ভিউয়ার্স, এই জন্য এখানে ক্লিক করার পর এটার অনেকের রেজুলেশন কম থাকতে পারে। রেজুলেশন কম থাকলে ভিউয়ার্স আপনারা 100 করে নেবেন ভিউয়ার্স। দেখেন রেজুলেশন কম থাকলে কিন্তু পিকচারটি ভালো দেখা যায় না। তো রেজুলেশন 100 করার পর সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনাদের সামনে ডাউনলোড অপশন আসতে পারে, সেখানে ক্লিক করে দিবেন বা হচ্ছে ডাউনলোড অটোমেটিক হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি কতটা প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইনগুলো। তো ভিউয়ার্স এখন আপনি এই ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সেল ল্যাবে সেট আপ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আবারও ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফন্ট লিপি। এটা কিন্তু ফন্ট লিপির ওয়েবসাইটের অফিসিয়াল ফন্ট, এটা কিন্তু আপনার সুন্দর করে টাকা দিয়ে কিনতে হবে। তো ফন্ট লিপিতে যাওয়ার পর হচ্ছে নিচের দিকে দেখেন যে ফ্রি ফন্ট, এখান থেকে চাইলে আপনি ফ্রি ফন্টও ডাউনলোড করতে পারবেন, ওয়েব ডিজাইনিং করতে পারবেন। প্রিমিয়ার যে ফন্ট আছে প্রিমিয়াম ফন্ট, সেখানে যাওয়ার পর দেখবেন যে নিচের দিকে লেখা আছে আরও, দেখুন অর্থাৎ প্রিমিয়াম ফন্টের নিচে এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিবেন। তারপর হচ্ছে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর
এই যে দেখেন ফন্টের নাম হচ্ছে চিরকুট মডিফাইড ভার্সন 4। এটি কিন্তু অফিসিয়াল ফন্ট, এটা কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে টাকা দিয়ে কিনতে হবে। এই যে কিনুন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই যে এই ওয়েবসাইটটিতে নিয়ে যাওয়া হবে। এখানে দেখেন ফন্টের বিবরণী আছে, তারপর হচ্ছে সকল কিছু এখানে আছে। তো তারপর হচ্ছে আপনার এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন হোয়াটসঅ্যাপে ক্লিক করে তাদের সাথে কথা বলে এই ফন্টটি আপনি কিনতে পারবেন। এখান থেকে দেখেন এই যে কিনুন অপশনে ক্লিক করে দেবেন। এটা কিনতে আপনার 200 টাকা খরচ করতে হবে। তো কিনুন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট থাকলে আপনি লগ ইন করবেন, অ্যাকাউন্ট না থাকলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখেন কন্টিনিউ শপিং। তো এইখান থেকে সুন্দর করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এটা অটোমেটিকলি আপনার জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে বিকাশ, রকেট, নগদ এটার মাধ্যমে আপনি পে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।